এই রমজানে ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা পুডিং থাকলে বেশ জমে যায়। এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা। আমি ডাবের পুডিংটি কিভাবে তৈরি করে দিয়েছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিনতা কুকিং থেকে রান্না করে চলে আসলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডাবের পুডিংয়ের জন্য আমি একটি ডাব নিয়ে নিচ্ছি। একটা বলে আমি ডাবের পানিটা নিয়ে নিচ্ছি। আমি পানিটা চেকে নিচ্ছি। পানিটা হচ্ছে না, এখন আমি মেপে নিব। এই যে 1 কাপ পানি হয়েছে, প্রায় 1.5 কাপের মতন পানিটা হয়েছে। পানিটা আমি নিয়ে নিচ্ছি। 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। ডাবের পানিটা তো বেশি মিষ্টি না, এই জন্য চিনিটাই নিয়ে নিচ্ছি। 1 চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নাড়াচাড়া দিয়ে চিনিটা আমি মিশিয়ে নেব। আমি হচ্ছে এখানে লাল চিনিটাই অ্যাড করছি। চিনিটা মেশানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে অনবরত নাড়তে থাকবে। বেশি সময় জাল দেওয়া যাবে না, একটা বলক উঠলেই জালটা আমি অফ করে দিচ্ছি। একটা বলক উঠেছে, এখন জালটা আমি অফ করে দিব। এই যে একটু লাল লাল কালার হয়েছে, লাল চিনিটা অ্যাড করছি এই জন্য। একটা ছড়ানো প্লেটে আমি হচ্ছে এখন জেলটাকে সেট করব। এখন হচ্ছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটা সসপ্যানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি 2 কাপে দুধ নিয়ে নিচ্ছি। ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি। 2 চা চামচ আগার পাউডার নিয়ে নিচ্ছি। হ্যান্ডটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এই যে অনবরত নাড়তে হবে। দুধটা হচ্ছে বেশি সময় আমি জাল দেব না। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এই জন্য এখন বেশিটা জ্বালানো যাবে না। এই যে হয়ে গিয়েছে, জেলুটা সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিউব করে কেটে নিব। কাটার পর হচ্ছে এরকম হয়েছে। আমি মোল্ডে পুডিংটাকে সেট করে নেব। দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা নেওয়ার পরে এখন হচ্ছে আমি জেলুগুলা দিয়ে দিব। জেলুগুলাই যে নিয়ে নিচ্ছি, সবগুলাই জেলো আমি নিয়ে নিয়েছি। আমি হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডাবের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।